হ্যালো বন্ধুরা, 1 মিনিট টিকের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা স্বাগতম। আপনারা যারা ফোনে বিভিন্ন কারণে রিসেট দিতে চান বা ফোন নতুন কিনেছেন, নতুন করে ফোনে প্লে স্টোর, গুগল প্লে স্টোর খুলতে চান বা ইউটিউব খুলতে চান, এই ভিডিও তাদের জন্য। অনেক সময় বিভিন্ন কারণে আমাদের ফোনে রিসেট দেওয়া লাগে, যেমন ফোন যখন অতিরিক্ত গরম হয়ে যায় বা ফোনে প্রচুর জাং জমে যায় বা বিভিন্ন কারণবশত আমরা ফোন রিসেট দিয়ে দিই। তো রিসেট কীভাবে দিতে হয় আমরা হয়তো অনেকেই জানি না, আবার রিসেট দেওয়ার পরে নতুন করে গুগল প্লে স্টোর, ইউটিউব বা জিমেল কীভাবে খুলতে হয় এগুলো আমরা জানি না বা এগুলো আমরা বুঝতে পারি না। তো এর কারণে আমরা বিভিন্ন মানুষের দ্বারস্থ হয়। আমি আজ এই ভিডিওতে আপনাদের একেবারে হাতে কলমে দেখিয়ে দেবো কীভাবে আপনারা নিজেরাই ইচ্ছা করলে নিজেরাই খুলে নিতে পারেন, কারোর কাছে যেতে হবে। তো চলুন দেখি, লেটস সি। তো প্রথমেই ফোনের সেটিংসে চলে যাব। সেটিংসে গিয়ে আমি খুঁজবো যে রিসেট অপশনটি কোথায় আছে। তো দেখুন এই সিস্টেম সেটিংস, এর ভিতরে গেলাম। এর ভিতরে গিয়ে একটু নিচে গেলেই দেখতে পারবো যে ব্যাকআপ অ্যান্ড রিসেট আছে, এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে একেবারে নিচে দেখুন আছে রিসেট ফোন। তো আমি রিসেট ফোনে ক্লিক করলাম। তো তিনটি অপশন এসে গেছে। আমি একেবারে নিচে যেটি আছে আর্স অল ডাটা, এটি হচ্ছে রিসেট, এটিতে ক্লিক করলাম। ক্লিক করার পরে যে ফোনে যে লক দেওয়া ছিল সেই লকটি আসছে। তো লকটি আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে আমার এই যে অপশন আসছে আর্স ডাটায়, তো আমি আর্স ডাটাতে ওকে করে দেব। তো আর্স ডাটা ওকে করার পরে কিছুক্ষণ অপেক্ষা করুন, ফোন শাটডাউন হয়ে যাবে। ফোন শাটডাউন হয়ে গিয়েছে। শাটডাউন হয়ে যাওয়ার পরে আর কোনো বোতামে টিপাটিপি করবেন না, কিছুক্ষণ পরে আবার ফোন অন হয়ে যাবে। তো অলরেডি ফোন অন হয়ে গিয়েছে। ফোন অন হয়ে যাওয়া মানে আপনার ফোনের যত ডাটা বা যত ছবি, কন্ট্যাক্ট যা ছিল সব ডিলিট হয়ে যাবে, নতুন করে ফোন আবার স্টার্ট হবে। তো ফোন একেবারে নতুন করে স্টার্ট হয়ে গেল। হয়ে যাওয়ার পরে আমাদের মেন কাজ হচ্ছে প্লে স্টোর খোলা। গুগল প্লে স্টোর ওপেন করার জন্য সাইন ইনে ক্লিক করব। তো দেন ডান পাশে যে স্টার্ট আছে, স্টারটি ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন বলছে যে মোবাইল ডাটার জন্য সিম 1 বা সিম 2 কোনটি আপনি দিতে চান, নিজে কোনো একটা দিতে পারেন। তো আমি সিম 1 দিলাম। তো কলের জন্য কোনটি দিবেন, অলওয়েজ আক্স দিবেন। SMS এর জন্য যে কোনো একটি দিতে পারেন। ক্লিক করার পরে কিছুক্ষণ সময় নিচ্ছে। সময় নেওয়ার পরে এবার আবার চলে আসছে, নেক্সটে দিতে হবে। নেক্সট দেওয়ার পরে একটু অপেক্ষা করুন। দেখুন যেহেতু আমাদের ফোন আমরা নতুন করে গুগল প্লে স্টোর খুলবো, তো সেক্ষেত্রে আমরা ক্রিয়েট অ্যাকাউন্ট যেটা আছে এটিতে দিব ক্লিক। ওটাতে ক্লিক করলাম। তো বলছে যে পার্সোনাল ইউজের জন্য নাকি চাইল্ডের জন্য নাকি কোন জন্য ব্যবহার করবেন। তো আমরা প্রথমটা দিয়ে দেবো, পার্সোনাল ইউজের জন্য। তো একেবারে প্রথম হচ্ছে ফার্স্ট নেম মানে হচ্ছে জিমেল কী নামে খুলতে চান সেই নাম, আপনি যে নামে খুলতে চান ওই নাম। আর পরে এটিও হচ্ছে নাম, যে কোনো আপনার নামের শেষে যা কিছু দিতে পারেন দিয়ে। তো এবার আসছে জন্ম তারিখ, তারপরে হচ্ছে আমি আমার জন্ম তারিখ দিয়ে দিচ্ছি, দেন মাস, জন্ম মাস। খেয়াল রাখবেন জন্য এটা দেওয়ার সময় কোনোভাবেই যেন 18 বছরের নিচেই কোন জন্ম তারিখ না দেওয়া পড়ে, তাহলে কিন্তু হবে না। তো আমি দিয়ে দিচ্ছি আমার জন্ম তারিখ, মাস, বছর সবটি আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখুন নিচে আসছে জেন্ডার মানে হচ্ছে আপনি মেয়ে না ছেলে এটা দিতে হবে। তো আমি যেহেতু ছেলে তো মেলটা দিয়ে দিলাম। মেল দেওয়ার পরে নেক্সট দিতে হবে, নেক্সটে ক্লিক করে দিলাম আমি। ক্লিক করার পরে এবার হচ্ছে আপনি যে নামে মেইলটি খুলতে চান আপনার সেই নামটি এখানে বসাতে হবে। মানে ওই আগে যে ফার্স্ট নেম লাস্ট নেম দিয়েছিলেন, আমি দিয়েছিলাম রিপন মোল্লা। তো আমি আবারও লিখে দিচ্ছি এখানে রিপন মোল্লা লিখে আপনি এমন কোনো সংখ্যা বা এমন কিছু এর সাথে জোড়াবেন যা অন্য কারোর আগে কখনো দেয়নি বা হয়নি। তো আমি রিপন মোল্লা 2026 দিয়ে দেখুন দিয়েছি, কিন্তু আমার এই মেইলটা নিয়ে তো দিস ইউজার নেম টেকেন অলরেডি, মানে এই নামে এর আগে অলরেডি মেইল খোলা হয়ে গেছে, যার জন্য আমারটা হবে না। তো আমাকে এমন কিছু আনকমন নাম বা নামের সাথে এমন কিছু জড়িয়ে দিতে হবে যাতে আমার মেইলটা একবারেই নিয়ে নেয়। তো সেক্ষেত্রে আমি আমার ফোনের লাস্টে যে 6 ডিজিট আছে, আমি আমার রিপন মোল্লা নামের সাথে সেই লাস্টে 6 ডিজিট জুড়ে দিব। মনে হয় যে একবারেই কাজ হয়ে যাবে, কারণ এটি একটি আনকমন বা এমন করে কেউ দেই না।
তো আমি আমার ফোনের লাস্টে 6 ডিজিট এখন দিয়ে দিচ্ছি। রিপন মোল্লা, দেখুন দিচ্ছি। আমার লাস্টের ফোনের 6 ডিজিট হচ্ছে 384906 দিয়ে দিলাম, দিয়ে ওকে করলাম। দেখি এবার হয় কি না, আশা করি হয়ে যাবে। আপনারা ওইভাবে দিতে পারেন। দেখুন একবারে নিয়েছে, হয়ে গেছে। তো এখন এখানে আমি আমার পাসওয়ার্ড দিয়ে দিব, মানে আমি আমার জিমেলে যে পাসওয়ার্ডটা হচ্ছে দিতে চাই সেই পাসওয়ার্ডটা। তো আপনারা আপনাদের সুবিধা মতো পাসওয়ার্ড দিতে পারেন। এমন পাসওয়ার্ড দিবেন যেটি আপনার মনে থাকে, পরবর্তীতে যেন আপনি ভুলে গেলেও মেলটা আবার খুলে নিতে পারেন। সহজ পাসওয়ার্ড দিবেন। তো আমি একটি আমার মনে রাখার মতো পাসওয়ার্ড দিয়ে দিলাম, দিয়ে দেখুন আমার মেলটি অলরেডি ওকে হয়ে গিয়েছে। তো এখন যেহেতু হয়ে গিয়েছে, তো আরও কিছু কাজ বাকি আছে, সেক্ষেত্রে আমি এবার নেক্সট, নিচে যে নেক্সট আছে নেক্সটে দিয়ে দিব, এমন করে আসবে। তো আপনারাও এভাবে নেক্সটে দিয়ে দিবেন। নেক্সটে দিয়ে দিলাম। আর নেক্সটে দেওয়ার পরে দেখুন প্রাইভেসি অ্যান্ড টার্মস, মানে গুগল মেইলের যেসব প্রাইভেসি শর্তসমূহ আছে আপনাকে বলছে যে আপনি তার সাথে একমত কিনা। যেহেতু আমি একমত, সেহেতু আই অ্যাগ্রি আছে। তো আমি আই অ্যাগ্রিতে ক্লিক করে দিলাম নিচে এসে। তো তারপর দেখি কি আসে, কিছুক্ষণ টাইম নিচ্ছে। তো তারপর দেখুন নেক্সট আসবে, এমন আপনারা নেক্সটে দিয়ে দিবেন। এবার গুগল সার্ভিসের বিভিন্ন বিষয়বস্তু আছে, এগুলোতে জাস্ট অ্যাকসেপ্ট দিয়ে দিবেন। নিচে যে অ্যাকসেপ্ট অপশনটি আসছে ডান পাশে একেবারে নিচেই, এটিতে অ্যাকসেপ্ট দিয়ে দিবেন। তো আমি অ্যাকসেপ্ট ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে একটু সময় নেবে, নেওয়ার পরে আর নিচে আসছে যে মোর। তো ওইটা হচ্ছে অ্যাক্সেস ইউর অ্যাসিস্ট্যান্ট উইথ ওকে গুগল। তো আপনি হচ্ছে মোরে দিয়ে দিবেন, নেক্সট দিবেন। তো তারপরে আবার আই এগ্রিতে দিয়ে দিবেন। যেটি আসবে নিচেই সেটিতে শুধু এগ্রি আসুক ওকে আসুক এইগুলোই করে দিবেন। কখনো যদি কোনো ডিনেই আসে তো ডিনেই দিবেন না। তো এক্ষেত্রে দেখুন বলছে যে আপনার গুগল পে করার জন্য আপনার অ্যাড এ কার্ড, আপনার যদি কোনো কার্ড থাকে তাহলে অ্যাড করতে বলছে। যেহেতু আমার নেই সেহেতু এই স্কিপ দিয়ে দিলাম। তো এটিতে স্কিপ দেওয়াই ভালো। তো তারপরে এনিথিং এলস, কোনো সমস্যা? তো নো থ্যাঙ্কস, কোনো সমস্যা নেই, দিয়ে দিলাম নো থ্যাঙ্কস দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার দেখুন এই যে অ্যাকসেপ্ট আসছে। তো আমি আবার অ্যাকসেপ্ট দিয়ে দিলাম। এবার গুগল ওয়েলকাম টু প্লে স্টোর, ব্যাস ওকে করে দিলাম। দেওয়ার পরে হোয়াট আর ইউ ইন্ট্রো, তো এখানে আমি স্কিপ করলাম। ইনস্টল করতে বলছে না, আমি করলাম না, এগুলি স্কিপ দেওয়ার পরে দেখুন আমার গুগল লিস্ট চালু হয়ে গিয়েছে। তো আপনারা এইভাবে করে নিতে পারেন। তো আমারটা আসলে চালু হয়েছে কিনা দেখার জন্য আমি ইমো ইনস্টল করার চেষ্টা করেছি। তো দেখুন প্রথমে আই এগ্রি অথবা এমন করে আসতে পারে যে আপনার যদি ফিঙ্গার দেওয়া থাকে ফিঙ্গার আসতে পারে, ফিঙ্গার দিয়ে দিবেন। দেওয়ার পরে দেখুন আমার কিন্তু গুগল প্লে স্টোর চালু হয়ে গিয়েছে, ইমো অলরেডি ইনস্টল হচ্ছে। তো এবার দেখবো আমি গুগল প্লে স্টোর চালু হয়ে গেল, আমার ইউটিউবের কী অবস্থা, ইউটিউব চালু হয়েছে কিনা। তো আমি ইউটিউবে চলে গেলাম, যাওয়ার পরে দেখুন অলরেডি আমার ইউটিউবে চালু হয়ে গিয়েছে। তো এই ক্ষেত্রে যে উপরে যে সার্চ বক্স আছে এখানে আপনি যে কোনো কিছুতে সার্চ দিতে পারেন। আমি ধরেন বাংলা গান শুনবো, সেক্ষেত্রে বাংলা সঙ্গে সার্চ দিলাম, বিভিন্ন গান আসছে, আমি যে কোনো এখান থেকে একটি প্লে করে দিব। দিলেই আমার এরপরের থেকে আর কোনো সময় সার্চ না দিলে এমনিতে অটোমেটিকলি বিভিন্ন ধরনের গান, সিনেমা, নাটক চলে আসবে। তো আমি একটি গান প্লে করে দিলাম অলরেডি, তার মানে আমার প্লে স্টোরও চালু হয়ে গেছে। দেন আমার মেইলটা চালু হয়েছে কিনা সেটা চেক করে নিই। তো দেখুন এই যে নিচে যে গট ইট আছে ওটিতে দিয়ে দিন, দিলে আমার মেইলটাও চালু হয়ে গেলো। তো আপনারা এইভাবে দেখে দেখে আমার মতো করে নিতে পারবেন। সবাইকে ধন্যবাদ।